হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আমি এসেছি আমার দাদা বাড়িতে কয়েকদিন হলো। তো ভিডিও করেছিলাম, তো সেটা এখনো অবধি ছাড়া হয়নি। তো এই হচ্ছে আমাদের গুড্ডু, সোনা বাবা। হাই বলে দাও বাবা। তো অনেকগুলো দুর্গাপুজোর, কালী পুজোর ভিডিও জমা হয়ে আছে, তো প্রতিটা ভিডিওই আপলোড দেব। তো তোমরা সবাই দেখো, ভালো লাগবে আশা করি। তো শরীরটা সেরকম ভালো নেই, মা ছেলে দুজনেরই সর্দি কাশি ধরেছে। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো। তো আজ দুর্গাপুজোর দশমীর যাত্রা বসিয়েছিলাম, তো সেই ভিডিওটাই দিচ্ছি। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর এবার প্রথম আমি নিজে যাত্রা বসানোর কাজকর্মগুলো করলাম, মা সব দেখিয়ে দিল। তো চলো দেখতে থাকো। তো সকালবেলায় স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। এখানে ঠাকুরের আসন পেতে নিয়েছি, আর এদিকে মা ঠাকুর পুজো দিবে, তো ওগুলো করছে। আর আমি এদিকে যাত্রা বসানোর জন্য সব কিছু রেডি করছি। তো ভাবছো হয়তো বা হাতে করছি, সেটা না, আসলে ফ্রন্ট ক্যামেরা ভিডিওটা করছিলাম, তো তাই আর কি বা হাত মনে হচ্ছে। তো অনেকেই হয়তো বুঝতে পারবে। তো এবার আমার প্রথম দুর্গাপুজোর দশমীর দিন যাত্রা বসানো, তো মা সব কিছু দেখিয়ে দিচ্ছে আর আমি ওগুলোই করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সব কিছু রেডি করে নিচ্ছি। তো ঘরে বাচ্চা ছোট, তার জন্যই আর কি মা ওদিকে বললো যে এদিকে দেরিও হয়ে যাচ্ছিলো, তো মা বললো যে আমি পুজোটা সেরে নিই, তো তুমি এদিকে যাত্রা বসানোর এগুলো কীভাবে করতে হয় করে নাও। মাই করতো যদিও, তো আমারও তো শিখতে হবে, তো তাই ভাবলাম যে আমি রেডি করে দিই মাকে। আর গুড্ডু উঠলে তো আর করতেও পারবো না, কারণ গুড্ডু এখনও ঘুমিয়ে আছে। তাই আর কি স্নান সেরে আমি এলাম ঠাকুর ঘরে, একটু হাতে হাতে করে দিচ্ছি মাকে। তো এগুলো হচ্ছে কদম ফুল, আর দশমীর দিন যাত্রায় এগুলো খুব দরকার হয়, আর এগুলো প্রতিটা দরজায়, ঘরের দরজায় লাগানো হয়। তো আমি ওগুলোই লাগাচ্ছি, বের করে দিচ্ছে। তো ঘরের দরজায় সিঁদুর পরিয়ে, চন্দনের টিপ পরিয়ে, তারপর কদম ফুল লাগাচ্ছি। তো এতে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। তো সংসার করতে হলে কত রকমের ছোটোখাটো নিয়ম আছে, প্রতিটা নিয়মেই আমাদের ঠিকভাবে পালন করতে হবে। আর প্রতিটা বাড়ির নিয়ম কিন্তু এক হয় না, বাপের বাড়ির নিয়ম একরকম হবে আর শ্বশুরবাড়ির নিয়ম একরকম। তাই আর কি অনেক নিয়মেই আমার বাপের বাড়ির সাথে যেহেতু মিল, তো তাই আর কি মাকে বলে বলে করছি এটা কিভাবে ওটা কিভাবে। তার জন্যই আর কি আমি ভিডিওটা করে রাখছি। তো পরের বছর যদি ভুলে যাই, তো ভিডিও দেখলেই আমার মনে পড়ে যাবে। যদিও সম্পূর্ণ ভিডিওটা নিপুণভাবে করা হয়নি, কিছু কিছু স্কিপও করেছি। তা আসনে
এখানে বই খাতা দেওয়া হয়েছে, তো আমি এখানে স্বস্তিক এঁকে দিলাম। আর আজকের দিন পুঁটি মাছ দিয়ে যাত্রা বসাতে হয়, তো পুঁটি মাছ লাগে। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও, অনেকেরই থাকে। আর আজ আমাদের চাল চিনি দিতে হয়, তো আজ নাকি চাল প্রসাদের সাথে অন্য কিছু কোনো ফল দিতে। তো আমি যদিও আজ তো এডিটিংটা করছি, তো দশমী চলে গেছে, তাই আর কি বললাম যে আমাদের মধ্যে চাল চিনি দিতে হয়, তো সেদিনকার কলার নাম বলতে হয় না, তো তাই আর কি। আমাদের মধ্যে ছেলেরা যাত্রার পুজোটা করে, তো আমি সব গুছিয়ে দিলাম, আর এদিকে মা দেখিয়ে দিচ্ছে ওকে কিভাবে পুজো করতে হয়। আর এবার ফার্স্ট করলো, এর আগে বাবা করতো, তো যাই হোক, তো এই বছর তো বাবা নেই, তো এবার আমার হাজব্যান্ডই করছে পুজোটা। তো আসনে আমিও ফুল দিয়ে দিলাম, আর পুজো কমপ্লিট হয়ে গেল। তো এখন বাইকগুলোকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি আর ধান দুব্য দিয়ে দিচ্ছি। বাইকগুলো বলতে হচ্ছে আমাদের বাইকটা, আর হচ্ছে ভাই এসছে নবমী পুজোতে রাতের বেলা, আর দাদাই বাইকটা নিয়ে, তো ওই বাইকটা ছিল, তো ওটাও একটু সিঁদুর পরিয়ে একটু পুজো দিয়ে দিলাম, এই আর কি। তো আমাদের আজকে দশমীর পুজো হয়ে গেল, যাত্রা পুজো। তো এই দেখো ফল প্রসাদ দেওয়া হয়েছে, একটু সন্দেশ, আর এখানে দেখো চাল চিনি নকুলদানা বাতাসা দেওয়া হয়েছে। তো এই দেখো কলা কিন্তু দেওয়া হয়নি, চাল চিনি দেওয়া হয়েছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আর সকলকে শুভ বিজয়া জানাই। তো পুজোটা খুব ভালোই কাটলো আমাদের। তো আজকে প্রথম ঘরে যাত্রা বসালাম, তো মা সব কিছু দেখিয়ে দিল। তো এতদিন তো আমার করতে হতো না, তো তাই আজ সব মা নিজের হাতে করে আমাকে দেখিয়ে দিল আর করলাম। তো এত কিছু করেও যাত্রাটা আমার করা হলো না, কারণ আমাদের তো নিয়ম নেই, তো আমাদের মধ্যে ছেলেরা যাত্রাটা বসায়। তো আমার হাজব্যান্ড যাত্রা বসালো এই প্রথমবার। তো যাই হোক, সব কিছু ঠিক টাইম মতো হলো। তো সবাইকে শুভ বিজয়া, আর বড়দেরকে বিজয়ার প্রণাম। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখে নিও। যারা নতুন, পাশে থেকো।